ঈদ পরবর্তী বাজারে সব ধরনের পণ্যের দাম কিছুটা কমেছে। দাম কমলেও মধ্য ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি নেই। নিত্যপণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমলে বেড়ে যায় 30 টাকা। এর ফলে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। চলতি সপ্তাহে বিয়ানীবাজার পৌর শহরে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মোরগ বিক্রি হচ্ছে 230 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 210, খুচরা হলো 230। লাল মুরগির পাইকারি বাজার হলো 620, খুচরা হলো 650। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 280, খুচরা হলো 330। তারপরে কোয়েল পাখি রিজেক্ট যেটা, এটা হলো খুচরা হলো পাইকারি হলো 55, খুচরা হলো 60। বুলেট এটা হলো এই 35 টাকা কিনা 40 টাকা। আর এর চেয়ে একটু বড় যেটা 100+, এটা হলো 45 টাকা। আর কোয়েল পাখির ডিম হইলো 15 টাকা হালি। আর এই লাল মুরগির ডিম হইলো 45, 48, 50 পর্যন্ত বিক্রি হয় খুচরা। সব মিলায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পার কেজিতে হলো ব্রয়লার 10 টাকা কমছে, সোনালী মুরগ পার কেজিতে 20 টাকা, লাল মুরগ প্রতি পিসে 30 টাকা কমছে। তো আগামীতে হয়তো বা একটু কমতে পারে। দাম কমেছে নিত্যপণ্য ও ভোজ্য তেলের। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। রমজানের পূর্বে ভোজ্য তেলের কৃত্রিম সংকট কাটিয়ে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কিছুটা কমেছে বিভিন্ন কোম্পানির তেলের দাম। গত সপ্তাহে এই সাথে কিছুটা দাম কমছে মনে হয়। গত সপ্তাহে আছিল ঈদের বাজারও পেঁয়াজ বর্তমানে 3-4 কোয়ালিটির বিকেল। এটা আছে 25, 20, 45। আর এলচি বিকেল 50-55 টাকা। আর আলু বিকেল, আলু তোলা বাড়ছে বর্তমানে, আলু 20-22 টাকা বিকেল। এরপরে চাউলের বাজার গত সপ্তাহে ছিল অবস্থা আছে, চাউল বর্তমানে 2700-2800 টাকাও আছে, 32-3300 টাকা, বিভিন্ন কোয়ালিটি আছে। আর ডালের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থা রয়েছে, ডাল বিকেল 105-110 টাকা। তেলের বাজারে আগের অবস্থানে রয়েছে। তেল বর্তমানে 5 লিটারের ফ্রেশ বিকেল 850 টাকা, পুষ্টি আছে। তারপরে রূপচন্দা আছে, এগুলো সমান দাম। তেলের বাজার বাড়ছে উঠছে না, কমাতে রয়েছে। মোটামুটি সবকিছু মিলিয়া মোটামুটি বাজার একটা শীতে ছিল, ঈদ ভাঙ্গা বাজার তো তেমন এটা বাড়ছে না, কমছে অনেক। গত সপ্তাহে আছিল এই অবস্থায় রয়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ আগের চেয়ে কমে আসলেও গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে। নতুন আসা সবজির দাম একটু বাড়তি থাকলেও বিক্রেতাদের দাবি দাম আগের চেয়ে কমেছে এবং সহনীয় পর্যায়ে রয়েছে। সপ্তাহের দাম কমে গেছে। কাজিঙ্গা বেশি 70-60, সেপ্টেম্বরে বেশি 50 টাকা, পেঁয়াজ 3 কেজি 100 টাকা, পিঁড়া 40 টাকা 50 টাকা, পানি কত 40 টাকা 50 টাকা পিস, দুধুরি 70 টাকা 60 টাকা, গাজরের কাছে 30 টাকা 40 টাকা, বেগুনের কাছে 50 টাকা, দোলার কাছে 50 টাকা, মরিচের কাছে 40 টাকা 30 টাকা 50 টাকা। মানে গত সপ্তাহে মালের দাম সপ্তাহের মাঝে 10 টাকা 20 টাকা সপ্তাহের দাম কমছে। কমার কারণে আমরা তো মাল ছাড়া বাদে আছে, লোকাল বারো আছে, মেঘ করা বাদে মালের দাম কমে বাড়িয়ে দিবে। মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে 20 থেকে 30 টাকা করে কমেছে সব ধরনের মাছের দাম। ঈদ পরবর্তী সময়ে সরবরাহ স্বাভাবিক থাকলেও আগের চেয়ে ক্রেতার উপস্থিতি কম বলে জানান বিক্রেতারা। গ্যাসের তুলনায় এই সপ্তাহে এখন একটু মাছের দাম আমদানি বাড়ছে, মাছের দাম একটু কমছে। গাছ কাটার কেজি বর্তমানে আগে আনতে বেশি 400-380 টাকা, বর্তমানে বড় গাছ কাটার কেজি 350। আর মিডিয়াম সাইজ গুলো আছে আপনার 300 টাকা 320 টাকা বিক্রি। রুই মাছের কেজি আগে বিকছে আপনার 450-400 টাকা। বর্তমানে ছোট রোল যেগুলা 1.5 কেজি সাইজের রোল 350, বড় রোল হইলে 400 টাকা 420 টাকা। বাউ মাছের কেজি হলো আপনার 400 টাকা 420 টাকা বিক্রি। কারো মাছের কেজি গেছে সপ্তাহে বিকছে আমরা 300 টাকা 320 টাকা, এই সপ্তাহে বিক্রি 250-280 টাকা। মির্গা মাছ কেজি আছে 350, বড় মির্গা হইলে 400 টাকা কেজি বিক্রি। পাবদা মাছের কেজি জিত্তা পাবদা এগুলা বিক্রি আপনার আগে বিকছে 450-420 টাকা, তোমরা 400 টাকা বিক্রি জিত্তাটা। বরাবর ভাবি বিক্রি 350 থেকে 320 টাকা। লাভের কেজি জায়গা রয়েছে 200 টাকা কেজি, বাঙ্গাস কেজি 180, কার্পু মাছের কেজি ছোট ছোট কেজির মাছ আছে 220-200 টাকা। তো বড় বোয়ালের কেজি আপনার 1500-1300 টাকা কেজি বিক্রি, ছোট বোয়ালের কেজি 1000-1100 টাকা কেজি। নিশা বর্তমানে দাম বলা নিশা 1 কেজি 100-200 গ্রাম নিশা 2300-2400 টাকা কেজি। এসব তুলনায় এই সপ্তাহ কেজির মাথা 20 টাকা 30 টাকা কমছে। সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজারে সব ধরনের পণ্যের দাম কমলেও অনেক পণ্যের দাম রয়েছে সাধারণ ক্রেতাদের ক্রয় সীমার বাইরে। আহমেদ ফয়সাল, এবিটিভি।